রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে গতকাল শনিবার রাতে উদ্ধার করা হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ। চারজনকে শ্বাসরোধ ও বালিচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রাত ৯টায় খবর পাইলাম যে ওনাদের ফোন বন্ধ। তখন আমাদের একজন লোক দিয়ে পাঠানোর পরে জানা গেল যে পুলিশ আসতে, আমরা গাড়ি নিয়ে এসে এই অবস্থা দেখলাম। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে করজোড়ে সপরিবারের বিচার চাচ্ছি। আমার পরিবারে কেউ নেই, ওই একটাই ছেলে আমার বংশের। এদিকে সপরিবারের শিক্ষককে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একই এলাকার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের দুই মাদকাসক্ত যুবককে। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানায়, ঘটনার রাতে ইয়াবা সেবন করতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যায় মুগ্ধ ও সিদ্ধার্থ। শব্দ শুনে ছাদে এলে প্রথমে শিক্ষক গণপতিকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়, পরে একে একে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করে খুনিরা। বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে ওনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল। আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাকে যারা চিনেন আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ। শুধু এটুকুই বলবো, আস্থা রাখতে পারেন, বাকিটা আপনারা পরবর্তীতে দেখবেন। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা আজ সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ছোট্ট বাচ্চাটা যে খাটের তলে লুকিয়েছিল, সেখানেও থেকে ও রক্ষা পেল না। এজন্য আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং বিচারটা যেন হয়, অবশ্যই হয়। শিক্ষককে যারা হত্যা করেছে তার বিচার চাই এবং তাদের বিচার আমরা তাড়াতাড়ি চাই। চারজন মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন শোক আর ক্ষোভে উত্তাল রংপুর। স্বজন, শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই ঘটনায় রংপুর নগরীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আলামিন হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।